হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 26 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নের তোমাদের পার্ট 1 এর ক্লাস নিয়ে আমি একটু আলোচনা করব। এবং এই ক্লাসটি কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে একটু দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমাদের আমি একই কথা বলে আসছি। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্নে একটু খেয়াল করো, দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? কি বলেছে? বলেছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 8ই মার্চ। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? নিম্নের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, মণিপুর রাজ্যে। নেক্সট কোশ্চেন, এক্সারসাইজ এক্সারসাইজ উইন্ডস রিডার হলো ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া, সেটি কোনটি? দেখো কি বলেছে কোশ্চেনটি, বলছে এক্সারসাইজ উইন্ডস রিডার হলো ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া, সেটি কোনটি? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, বিমান। নেক্সট কোশ্চেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেছে নিম্নের কোন দেশ? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেছে নিচের কোন দেশ? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ভারত। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা কে যার মেয়াদ সম্প্রতি 1 বছর বাড়ানো হয়েছে? কোশ্চেনটি ভিভিআই করবে। নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যার মেয়াদ সম্প্রতি 1 বছর বাড়ানো হয়েছে? এই কোশ্চেনটি কিন্তু তোমাদের পরবর্তী শিফটে রিপিট হতে পারে, একটু ভিভিআই করে রাখো। না, এই প্রশ্নে তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, বিভিআর সুব্রমণম। নেক্সট কোশ্চেন, কোন দেশে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? কোন দেশে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ব্রাজিল। নেক্সট কোশ্চেন, রাইফেল ও পজিশন ইভেন্টে কে স্বর্ণ পদক 37 কেজি? বলেছে রাইফেল ও পজিশন ইভেন্টে কে স্বর্ণ পদক 37 কেজি? এবার 38তম জাতীয় গেমসে পুরুষদের 50 মিটার জিতেছে। না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, স্বপ্নিল কুশলে। স্বপ্নিল কুশলে হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, ভারতের 38তম জাতীয় গেমসে পুরুষদের কবাডি শিরোপা জিতেছিল কোন দল? ভারতের 38তম জাতীয় গেমসে পুরুষদের কবাডি শিরোপা জিতেছিল কোন দল? দেখো অপশন নাম্বার 1 একটু দেখে নাও, চণ্ডীগড় বলেছে। অপশন নাম্বার 2 বলেছে উত্তরপ্রদেশ। অপশন নাম্বার 3 তে বলছে হিমাচল প্রদেশ। অপশন নাম্বার 4 হচ্ছে হরিয়ানা। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি নিম্নের কে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? কোশ্চেনটি ভিভিআই করবে। এই কোশ্চেনটি কিন্তু অনেক শিফটে রিপিট হয়েছে। সম্প্রতি নিম্নের কে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, রেখা গুপ্তা। নেক্সট কোশ্চেন,
অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, সামান্থা হারভে। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছেন? দেখো কোশ্চেনটি কি বলেছে, কোশ্চেনটি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ডোনাল্ড ট্রাম্প। নেক্সট কোশ্চেন, আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কে সম্প্রতি দায়িত্ব শুরু করেছেন? আইসিসির নতুন চেয়ারম্যান হিসাবে কে সম্প্রতি দায়িত্ব শুরু করেছেন? এই প্রশ্নটি তোমাদের জন্য আমি ছেড়ে দিচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাদের ঠিক হবে তাদের আমি অবশ্যই লাইক দিব। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি ড্রোন প্রচার ও ব্যবহার নীতি 2025 অনুমোদন করেছে? কোন রাজ্য সরকার সম্প্রতি ড্রোন প্রচার ও ব্যবহার নীতি 2025 অনুমোদন করেছে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, হরিয়ানা। নেক্সট কোশ্চেন, 38তম সুরজকুন্ডু আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোথায় শুরু হয়েছে? 38তম সুরজকুন্ডু আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোথায় শুরু হয়েছে? না, এই প্রশ্নেরও তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, হরিয়ানা। নেক্সট কোশ্চেন, বার্ট ডি ওয়েভার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, বেলজিয়াম। নেক্সট কোশ্চেন, যৌথ সামরিক মহড়া সূর্য কিরণের 18তম সংস্করণ ভারত ও কোন দেশের মধ্যে হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, নেপাল। নেক্সট কোশ্চেন, আইআইটি মাদ্রাজ এবং নিম্নের কোনটি যৌথভাবে একটি দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? কোশ্চেনটি ভিভিআই করবে, এই কোশ্চেনটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ইসরো, ISRO। নেক্সট কোশ্চেন, ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 3, ওলিয়াম। নেক্সট কোশ্চেন, প্যারেস্থেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? প্যারেস্থেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন B5। ভিটামিন B5 অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিমানবন্দরে সিকিউরিটি চেকিং এ কোন রশ্মি ব্যবহৃত হয় যা কঠিন মাধ্যমেও যেতে পারে? বিমানবন্দরে সিকিউরিটি চেকিং এ কোন রশ্মি ব্যবহৃত হয় যা কঠিন মাধ্যমেও যেতে পারে? না, এই প্রশ্নের আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সার জানো, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 1, এক্স রশ্মি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির ইকোকার্ডিওগ্রাম এর সাথে বেশি সম্পর্ক আছে? নিচের কোনটি ইকোকার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক আছে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ডপলার প্রভাব। নেক্সট কোশ্চেন, মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণ জনিত ফল? মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণ জনিত ফল? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, থাইরক্সিন। নেক্সট কোশ্চেন, ভারতের তার প্রথম নিউক্লিয় যন্ত্র পরীক্ষা করেছিল? ভারতে তার প্রথম নিউক্লিয় যন্ত্র পরীক্ষা করেছিল। অপশন নাম্বার 1 এ বলেছে কলপক্কমে, অপশন নাম্বার 2 তে বলেছে তারাপুরে, অপশন নাম্বার 3 তে বলেছে পোখরানে, অপশন নাম্বার 4 এ বলেছে শ্রীহরিকোটা। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, পোখরানে। নেক্সট প্রশ্ন, লোহার জিনিসপত্রের উপর তামার প্রলেপ দেওয়াতে
বা দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? লোহার জিনিসপত্রের উপর তামার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করতে হয়? যেহেতু আমরা তামা বলেছি, তার মানে লোহা আর তামার মধ্যেই আমাদের সম্পর্ক রাখতে হবে। দেখো অপশন নাম্বার 1 এ বলেছে বিশুদ্ধ লোহা, হয় বিশুদ্ধ লোহা হবে, না হলে হয় বিশুদ্ধ তামা হবে। তো এই দুটো জিনিসের মধ্যে কোনটি অ্যান্সার হবে তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই কোশ্চেনটিও তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। যাদেরটা সঠিক হবে তাদেরটা আমি লাইক করব। নেক্সট কোশ্চেন, কুইক লাইমের রাসায়নিক নাম কি? কুইক লাইমের রাসায়নিক নাম কি? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আজকের তোমাদের শেষ প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহৃত জ্বালানিটি হলো? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহৃত জ্বালানিটি হলো? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরেনিয়াম, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 26 ডিসেম্বরের যে প্রশ্নগুলি পেয়েছি, সেই প্রশ্নের কিন্তু তোমাদের পার্ট 1 এর ক্লাস দেওয়া হয়ে গেল। আমি খুব শীঘ্রই তোমাদের সাথে পার্ট 2 এর ক্লাস নিয়ে একটু আলোচনা করব, আরো কিছু কোশ্চেন বাকি আছে। তাহলে তোমরা এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে অবশ্যই দেখে যাবে।